বিরিয়ানি খেতে কে না ভালোবাসে। তবে আজকের এই বিরিয়ানিটা আমি মাংস ছাড়াই খুব সহজভাবে শুধুমাত্র সবজি দিয়ে তৈরি করে দেখাবো, যেটা খেতেও খুব ভালো হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু স্বপ্নাস খানাপিনা। আজকে আমি সবজি বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সবজি বিরিয়ানি তৈরি করার রেসিপি। সবজি বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে 1 কাপ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এই গরম তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। চার 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবং কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিচ্ছি। এবার এই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টি তেজপাতা, 2টি ছোট এলাচ, 4-5টি লবঙ্গ, 1টি বড় এলাচ ও আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে মশলাটাকে পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি। দুই মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও মশলাটাকে হালকা করে ভেজে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা কাপ আলু দিয়ে আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ বড় করে কেটে রাখা পেঁপে, বড় করে কেটে রাখা গাজর,
দিয়ে দিচ্ছি 1 কাপ ফুলকপি, 1 কাপ ব্রকলি, দিয়ে দিচ্ছি 2টি টমেটো, 1 কাপ বড় করে কেটে রাখা বাঁধাকপি, আধা কাপ ক্যাপসিকাম ও আধা কাপ পেঁয়াজের কলি দিয়ে সবজিটাকে 2 মিনিটের মতো হালকা করে ভেজে নিচ্ছি। এভাবে সবজি ভেজে বিরিয়ানিটা তৈরি করলে বিরিয়ানিটা খেতে অনেক ভালো হয়। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। দুই 3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি আলু বুখারা, 2 টেবিল চামচ কিশমিশ ও 1 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই বিরিয়ানির মশলাটা আমি ঘরে তৈরি করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ ফেটানো টক দই ও স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো ও 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিরিয়ানির জন্য সবজিটা আমার রান্না করা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার একটি হাঁড়িতে বেরেস্তা ভাজা 3 টেবিল চামচ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 3টি ছোট এলাচ, 1 টুকরো দারুচিনি, 1টি বড় এলাচ ও 4-5টি লবঙ্গ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পোলাওর চাল নিয়েছি, আর এই পোলাওর চালটা আধা ঘন্টা জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটা মশলার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুই মিনিট চালটা ভেজে নেওয়ার পর এবার 4 কাপ গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চালটা আধা সিদ্ধ হয়ে এসেছে। এবার সবজির মধ্যে যে বাড়তি ঝোলটুকু ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দশ মিনিট লো আঁচে ঢেকে রাখার পর পোলাওটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, 4-5টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ও 1 চা চামচ কেওড়ার জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি লো আঁচে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট দমে রাখার পর এবার এর মধ্যে 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি বিরিয়ানিতে গুঁড়ো দুধ দিলে স্বাদটা অনেক ভালো হয়। এবার এই রান্না করা পোলাও থেকে অর্ধেকটা পরিমাণ পোলাও তুলে নিচ্ছি।
এবার এর মধ্যে রান্না করে রাখা সবজিটা বিছিয়ে দিচ্ছি। এখন এর উপর তুলে রাখা পোলাওটা বিছিয়ে দিব। সবশেষে এর উপর 1 টেবিল চামচ ঘি ও কিছু ধনেপাতা ছড়িয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিব। পাঁচ মিনিট দমে রেখে দেওয়ার পর সবজি বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গিয়েছে। আজকের এই সবজির বিরিয়ানিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না।